2024-এর 2 ফেব্রুয়ারি আমি কাশী করিডর এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীন নগরী বারাণসীতে চলে এসেছি। আপনারা যারা আমার সাথে আগামী দিনে গ্রুপ ট্যুর করতে চান তাদের জন্য আমি বেশ কিছু তথ্য দেব। আপনারা আগামী দিনে আমার সাথে বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা এই 3টে জায়গার সার্কিটটা ঘুরতে পারেন। আমার যোগাযোগের নম্বর হলো 9933925956। আপনারা এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে গ্রুপ ট্যুরের ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আমি এবারের ভ্রমণে বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করে চুনার দুর্গ এবং বিন্ধ্যাচল মন্দির দেখে পৌঁছে যাব প্রয়াগরাজ। প্রয়াগরাজে একদিন ঘুরব। প্রয়াগরাজ থেকে একদিন ঘুরে আমি প্রয়াগরাজ থেকে পৌঁছে যাব অযোধ্যা। অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ করে আমি লখনৌ হয়ে পশ্চিমবঙ্গ ফিরে আসব। বেনারসে 2.5 দিন, প্রয়াগরাজে 1 দিন এবং অযোধ্যাতে 1 দিন, মোটামুটি 4.5 দিন, আর মাঝে আরেক দিন চুনার দুর্গ আর বিন্ধ্যাচল মন্দিরটা দেখার জন্য, তো 5.5 দিন। অর্থাৎ 6 থেকে 7 দিনের একটা ট্যুর করলে আপনারা এই সার্কিটটা আপনাদের সম্পূর্ণটা সুন্দরভাবে ভালোভাবে ঘোরা আমার সাথেই হয়ে যাবে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9933925956। হাওড়া থেকে সরাসরি বারাণসী পৌঁছানোর জন্য বিভূতি এক্সপ্রেসে স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া 430 টাকা, থার্ড এসিতে 1140 টাকা। বিভূতি এক্সপ্রেসে রিজার্ভেশন না পেলে মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় জংশন পৌঁছতে পারেন। আমি শিপ্রা এক্সপ্রেসে দীনদয়াল উপাধ্যায় জংশন পৌঁছেছিলাম। স্লিপার ক্লাসে ভাড়া 400 টাকা, থার্ড এসিতে ভাড়া 1145 টাকা। এছাড়া 3 টায়ার এসি ইকোনমিতে ভাড়া 970 টাকা। দীনদয়াল উপাধ্যায় জংশনে আপনারা 24 ঘন্টা অটো পেয়ে যাবেন। শেয়ার অটোতে মাত্র 30 থেকে 40 টাকাতেই আপনারা বারাণসী জংশন বা বারাণসী ক্যান্টনমেন্ট পৌঁছে যাবেন। দীনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ মুঘলসরাই রেল স্টেশন থেকে বারাণসী জংশন রেল স্টেশনের ডিস্টেন্স 16 কিলোমিটার। যখন অটোয় করে যাবেন তখন গঙ্গা নদীর ব্রিজকে আপনারা এইভাবে পার করবেন। আপনারা অনেকেই আছেন যারা চাকরি ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তাই 7 দিনের মধ্যে বারাণসী, চুনার, বিন্ধ্যাচল, প্রয়াগরাজ, অযোধ্যা এই সার্কিটটা সম্পূর্ণ করার জন্য আপনাদের বারাণসীটা সকাল সকাল পৌঁছে যাওয়াটা দরকার। ঠিক এই কথা ভেবেই আমি শিপ্রা এক্সপ্রেসে রিজার্ভেশনটা করেছিলাম। চলুন এরপরে বারাণসী জংশন রেল স্টেশন থেকে গোধুলিয়া এবং গঙ্গার ঘাটে কিভাবে আসবেন বুঝিয়ে দিই। আপনারা সকালবেলায় যদি বিভূতি এক্সপ্রেসে যদি বারাণসী আসেন তাহলে রেল স্টেশন থেকে বেরোনোর পরেই এখান থেকে ই রিক্সা বা টোটোগুলো বুক করতে পারেন। আর যদি আমার মতন সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনারা সামনে ওখানে গিয়ে শেয়ার ই রিক্সা ওখানে ব্রিজের তলায় গিয়ে পাবেন। তো এই হলো বারাণসী জংশন রেল স্টেশন। বারাণসী জংশন বা বারাণসী ক্যান্ট রেল স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা সিগরা মোড়ের সামনে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘতে উঠতে পারেন, বা সিগরা মোড় পার করে আমার পিছনে এই যে লক্সার দিকটা দেখছেন, লক্সার ওখানে রামকৃষ্ণ মিশন আশ্রমেও থাকতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি। বারাণসী ক্যান্ট বা বারাণসী জংশন রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা ই রিক্সা শেয়ার ভাড়াতে আপনারা পৌঁছে যাবেন এখানে। এই জায়গাটার নাম হলো পিডিআর মল। এই হচ্ছে পিডিআর মল। পিডিআর মলের সামনে আপনাদেরকে ই রিক্সাগুলো নামিয়ে দেবে। এখানে ই রিক্সা থেকে নামার পরে সামনে ওদিকে গেলে পাবেন গির্জাঘর মোড়। গির্জাঘর মোড় পার করার পরে পাবেন গোধুলিয়া মোড়। চলুন আমি আপনাদেরকে গির্জাঘর মোড় এবং গোধুলিয়া মোড়ের দিকে, এই পিডিআর মলকে বাম হাতে রেখে আপনারা আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাবেন। ওদিকে এগোলে আপনারা পৌঁছবেন সামনে ওখানে গির্জাঘর মোড়। আমার যে সমস্ত পর্যটক ও দর্শক বন্ধু জীবনে প্রথমবার বারাণসী এসে পৌঁছবেন তাদের বোঝার সুবিধার জন্য আমি বিস্তারিতভাবে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। পিডিআর মলকে রেখে আপনারা যখন আসছেন তখন আইসিআইসিআই ব্যাংকের এটিএম, এই এমকে গ্র্যান্ড হোটেলের বিল্ডিংটা দেখতে পাবেন। আর এগোনোর পরেই সামনে ওখানে আছে হোটেল পার্ল কোর্টইয়ার্ড। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো হোটেল পার্ল কোর্টইয়ার্ড, হোটেল শ্রী রাধাকৃষ্ণ। তারপরেই এই যে বড় যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন এটা হলো হোটেল পার্ল কোর্টইয়ার্ড। ওখানে দেখুন লেখা আছে হোটেল পার্ল কোর্টইয়ার্ড। তার উল্টো দিকে এসে এখানে আছে ডক্টর লাল প্যাথ ল্যাব, আর সামনে ওখানে আছে গির্জাঘর ক্রসিং। ডক্টর লাল প্যাথ ল্যাবের উল্টো দিকেই আমার ডান হাতে এই পার্ল কোর্টইয়ার্ডের পাশের গলিতেই অবস্থিত বিখ্যাত বীরেশ্বর পাড়ে ধর্মশালা। আগেকার দিনে যখন বাঙালি পর্যটকেরা বারাণসী বেড়াতে আসতেন তখন এখানে এসে বাঙালি একটি থাকার ঠিকানা বীরেশ্বর পাণ্ডে ধর্মশালাতে এসে পৌঁছতেন। এখানে এই হোটেল
পালকোট ইয়ার্ডে এসে পৌঁছানোর পরে এই বাম দিকের গলিটা দেখুন, এই গলিটা চলে যাচ্ছে বীরেশ্বর পাণ্ডে ধর্মশালার দিকে। আর ওখানেই ডান হাতে একটি খাবারের হোটেলও আছে, যার ভিডিও আমি আগে আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম। তো এবারেও আমি তার তথ্য আপনাদেরকে দেব। তো এই হলো পালকোট ইয়ার্ড, আর সামনে ওখানে বীরেশ্বর পাণ্ডে ধর্মশালা। আমি পরে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ওখানেই আছে ক্যালকাটা হোটেল, যেখানে আমি খেয়েছিলাম। আশা করছি এলাকাগুলো আপনাদেরকে বোঝাতে পারছি। পালকোট ইয়ার্ডকে ডান হাতে রেখে আপনারা এগোলেই সামনে পাবেন গির্জাঘর ক্রসিং। ওই দেখুন সাদা রঙের গির্জা দেখা যাচ্ছে, যার জন্য নাম গির্জাঘর মোড়। পিডিআর মল থেকে গির্জাঘর ক্রসিংয়ের ডিস্টেন্স 250 মিটার। বিখ্যাত কাশী করিডর এবং বাবা বিশ্বনাথের দর্শন করার জন্যই তো আপনারা বেনারসের প্ল্যানটা করেছেন। বেনারস পৌঁছানোর আগেই আপনারা কোথায় থাকবেন ঠিক করে নিতে হবে। আপনারা গির্জাঘর কিংবা গোধুলিয়া চহরার সামনে থাকতে পারেন, আমি অনেকগুলো ভিডিও আগেই বানিয়ে দিয়েছি। এছাড়া যারা রিভার ফেসিং প্রপার্টির সন্ধান করছেন তারা হোটেল অলকা বা টেম্পল অন গ্যাঞ্জেস বা শিবা গ্যাঞ্জেস ভিউ এই সমস্ত প্রপার্টিগুলোতে থাকতে পারেন। এই কাশী করিডরের ভিতরেও ভীমাশঙ্কর গেস্ট হাউসে থাকা যায়। আমি ভীমাশঙ্কর গেস্ট হাউসের ভিডিও আগে বানিয়ে দিয়েছি, যেটা এই কাশী করিডর কমপ্লেক্সের ভিতরেই অবস্থিত। এখানে ডরমিটরিতে ভাড়া মাত্র 500 টাকা, ডবল বেডরুমের ভাড়া 4000 টাকা। 2024-এর 2রা ফেব্রুয়ারি আমি বারাণসী পৌঁছানোর পরে নিজে যেখানে ছিলাম সেই হোটেলটির নাম হলো বারাণসী ড্রিম গেস্ট হাউস। বারাণসী ড্রিম গেস্ট হাউসের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছিলাম। এখানে আমার থাকার অভিজ্ঞতা দারুণ হয়েছিল। এই বারাণসী ড্রিম গেস্ট হাউস বাবা বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 1-এর সবথেকে সামনে অবস্থিত। এই গির্জাঘর মোড়ের সামনে পৌঁছানোর পরে এখানে আমি এনাদেরকে দেখতে পেলাম। দহাশ্বমেধ ঘাট তক জানে কে লিয়ে কিতনা লেতে হো? এনারা এটাকে 100 টাকা ভাড়াতে আপনাদেরকে এই গির্জার সামনে থেকে ওদিকে দহাশ্বমেধ ঘাটের দিকে নিয়ে যাবে। এই গির্জাকে ডান হাতে রেখে আপনারা এগোলেই আরও আরেকটি বাঙালি পুরনো সংস্থা হরসুন্দরী ধর্মশালাটা দেখতে পাবেন। এই হরসুন্দরী ধর্মশালারও একটা ইতিহাস আছে, আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। হরসুন্দরী ধর্মশালাকে ডান হাতে রেখে এগোলেই সামনে আছে হোটেল দেবাইন। এই হরসুন্দরী ধর্মশালা, হোটেল দেবাইন, আর সামনে এটা হচ্ছে গোধুলিয়া মোড়। সোজা রাস্তা চলে গিয়েছে দহাশ্বমেধ ঘাট। 2024-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমি বারাণসী পৌঁছে গিয়েছি। আপনারা এই 2024-এর সামনে যে শিবরাত্রি বা পয়লা বৈশাখের আগে, অর্থাৎ একদম গ্রীষ্ম পড়ার আগে যদি বারাণসী ভ্রমণে আসেন, তখন আপনাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লেগে যাবে। তাই আগামী দিনে যারা শিবরাত্রির সময় বা হোলির সময় বা পয়লা বৈশাখের আগে বেনারস ভ্রমণে আসবেন, সেই সমস্ত বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা আমার প্রিয় দর্শক আপনারা শেয়ার করতে পারে। যারা প্রথমবার বেনারস ভ্রমণে আসবেন তাদের জন্য চলুন পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। ওদিকে গির্জাঘর ক্রসিংয়ের দিক থেকে আপনারা আসছেন, হোটেল দেবাইনকে ডান হাতে রেখে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পরেই এই যে ক্রসিংটা আপনারা দেখছেন, এই ক্রসিংটার নাম হলো গির্জাঘর ক্রসিং। এটা সকাল, দুপুর, সন্ধ্যা সবসময়ই ভীষণ জমজমাট একটা ক্রসিং। এই গির্জাঘর ক্রসিংয়ে পৌঁছানোর পরে এখানে দেখুন এই যে নন্দীর মূর্তিটা এখানে আছে। এই যে ষাঁড়ের যে মূর্তিটা আপনারা দেখছেন, ষাঁড়ের যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এর মুখ যেদিকে আছে, অর্থাৎ এদিকে গেলে আপনারা গেট নম্বর 4 কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যেতে পারবেন। আর এই যে কার পার্কিংটা আপনারা দেখছেন, গোধুলিয়া 2 হুইলার কার পার্কিং, এই বিল্ডিংয়ের সামনে দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে দহাশ্বমেধ ঘাটের দিকে, দহাশ্বমেধ বোর্ডিং হাউসের দিকে। আর এই যে রাস্তাটা, এই স্ট্যাচুর পিছন দিকটা, এই রাস্তা চলে যাচ্ছে জঙ্গমবাড়ি হয়ে, পাণ্ডে হাভেলি হয়ে, বাঙালি টোলা হয়ে অশ্রী ঘাটের দিকে, রামনগরের দিকে। আর আমি এখানে ই রিক্সাওয়ালাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, সকাল 9টা পর্যন্ত এখানে ই রিক্সাগুলো চলাচল করে। সকাল 9টার পরে আপনারা এখানে আর ই রিক্সাগুলোর সার্ভিস পাবেন। আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু, আপনারা দহাশ্বমেধ ঘাটের সামনে বা এই গোধুলিয়া ক্রসিংয়ের সামনে কিংবা অশ্রী ঘাট যেখানেই থাকুন না কেন, সকাল সকাল বাবা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য এই গোধুলিয়া ক্রসিংয়ে এসে পৌঁছে যান। গোধুলিয়া ক্রসিংয়ে পৌঁছানোর পরে এখান থেকে চলুন আমি আপনাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে এখন নিয়ে যাই। এই হচ্ছে হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড। হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড, ওটা হলো হোটেল দেবাইন।
এই হলো গোধুলিয়া ক্রসিং। আমি আগে আপনাদেরকে বাঙালি হোটেল, হোটেল সম্মান এবং হোটেল লারা ইন্ডিয়ার ভিডিও বানিয়ে দিয়েছি। এছাড়া এগিয়ে গেলে আছে দহাশ্বমেধ বোর্ডিং হাউস, সামনে এগিয়ে গেলে দহাশ্বমেধ ঘাট। আপনারা হোটেল সম্মান, হোটেল লারা ইন্ডিয়া এবং দহাশ্বমেধ বোর্ডিং হাউসের ভিডিও না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে। এই গোধুলিয়া ক্রসিং থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4 এটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 500 মিটার। আমি এই 500 মিটার রাস্তাটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে চলুন দেখিয়ে দিই। এর মুখটা যেদিকে আছে এইদিকে যাবেন। এই হলো শ্রীরাম লক্ষ্মীনারায়ণের বিল্ডিংটা। এই বিল্ডিংকে ডান হাতে রেখে আপনারা আস্তে আস্তে এগোতে থাকবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4-এর দিকে যেতে যেতে ডান হাতে হোটেল আদিত্য ইন পড়লো। আমি হোটেল আদিত্য ইনের ভিডিও আগেই বানিয়ে দিয়েছি। আর একটুখানি এগিয়ে গেলেই সামনে বাম হাতে আছে হোটেল শ্রীরাম ইন্টারন্যাশনাল, যার ভিডিও আমি আগেই পর্বে বানিয়ে দিয়েছি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হোটেলে চেক ইনের সময় তো সকাল 10টা, 11টা, 12টা, তাহলে এত সকাল সকাল পৌঁছে কি করা হবে? চলুন তার উত্তর দিয়ে দিই। আপনাদের হাতে সময় যেহেতু কম, ব্যবসা বাণিজ্য অফিসের ছুটি পাওয়াটা যেহেতু অনেকটাই কঠিন, তাই আপনারা সকাল সকাল যদি বারাণসী পৌঁছে যান তাহলে সরাসরি এখানে গঙ্গার ঘাটে চলে আসুন। সকাল সকাল গঙ্গার ঘাটে স্নান সেরে চলুন মন্দির দর্শনে যাওয়া যাক। হোটেলে চেক ইনের সময় সকাল 11টা, দুপুর 12টা হলেও আপনারা লাগেজটা হোটেলে রাখতেই পারেন। দহাশ্বমেধ ঘাটে আপনারা স্নান করে নিয়ে গোধুলিয়া মোড়ের সামনে আপনারা যে হোটেলে থাকছেন সেই হোটেলে লাগেজ রেখে চলুন এখন কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4-এর দিকে যাওয়া যাক। ওদিকে গোধুলিয়া মোড়ের দিক থেকে আসছেন, গোধুলিয়া মোড় থেকে সামনে এই যে জালান্সের বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে 270 মিটার, 270 মিটার আসার পরে আপনারা সামনে একটি বিখ্যাত গলি দেখতে পাবেন। চলুন সেই গলিটা দেখিয়ে দিই। সোজা এই রাস্তা চলে গিয়েছে কাশী করিডোরের দিকে। জালান্সের ওই বিল্ডিং পার করে আসার পরেই এখানে আপনারা 1 নম্বর গেটে যাওয়ার জন্য এই গলিটা দিয়েও যেতে পারেন। এখানে গেট নম্বর 1-এ যাওয়ার গলি হচ্ছে গেট নম্বর 1-এ যাওয়ার গলি। আর সামনে এই রাস্তাটা যাচ্ছে, সামনে এই রাস্তাটা ওখানে আছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিস পার করে আমরা যাব গেট নম্বর 4-এর দিকে। বাজে সকাল 7টাতে এখানে দেখুন রাস্তাতে ভিড় প্রায় একদমই নেই। তবে এটা যদি শনি রবি সোমবার দিন হয় তাহলে এখানে ভিড়টা অনেক বেশি আপনারা পেতে পারতেন। আমি যেহেতু এখানে শুক্রবার এসে পৌঁছেছি তাই ভিড় তুলনামূলকভাবে কম। নম্বর 1-এ যাওয়ার রাস্তাটা পার করার পরেই সামনে এখানে হচ্ছে এই মলটা আছে। এই মলকে বাম হাতে রেখে সামনে এগুলো আছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট। গুগল ম্যাপে আপনারা ভগ্নদশাপ্রাপ্ত এই সাপুরজি মলটা পেয়ে যাবেন। সাপুরজি মলকে বাম হাতে রেখে এগোলেই এই হচ্ছে কাশী টেম্পল ট্রাস্ট অফিস। কাশী টেম্পল ট্রাস্ট অফিস থেকে আমি যে তথ্যগুলো পেয়েছিলাম তা আপনারা শ্রী কাশী বিশ্বনাথ .org-তে ভিজিট করলেও পেয়ে যাবেন। আপনারা যদি খুব ভোরবেলায় মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চান তাহলে এখানে দেখুন বুক আরতি, মঙ্গল আরতিতে আপনারা ক্লিক করুন। মঙ্গল আরতির জন্য আপনাদেরকে 500 টাকা খরচ করতে হবে। এই মঙ্গল আরতি ভোর 3টে থেকে ভোর 4টের মধ্যে হয়ে থাকে, যার জন্য আপনাদেরকে রাত্রি 2:30 থেকে 3টের মধ্যেই মন্দিরে এসে উপস্থিত হতে হবে। ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনারা বুক করতে পারবেন। এছাড়া আরও আরেকটি জিনিস আছে, তা হলো রুদ্রাভিষেক। এটাও আপনারা অ্যাডভান্স আপনাদেরকে বুক করতে হবে। রুদ্রাভিষেক একজন শাস্ত্রী দিয়ে আপনারা 450 টাকায় রুদ্রাভিষেক করতে পারেন। রুদ্রাভিষেক ভোর 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনারা যখন খুশি করতে পারেন। রুদ্রাভিষেকের মূল্য 450 টাকা। আর আছে সুগম দর্শন। সুগম দর্শনের জন্য আপনাদেরকে 300 টাকা খরচ করতে হবে। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সুগম দর্শনের জন্য টিকিট বিক্রি হয়। আপনারা যদি লাইন এড়িয়ে তাড়াতাড়ি দর্শন করতে চান সেক্ষেত্রে আপনারা সুগম দর্শন এই 300 টাকার টিকিটটা কাটতে পারেন। আশা করছি বোঝাতে পারলাম। চলুন টেম্পল ট্রাস্ট অফিসকে বাম হাতে রেখে এগোনো যাক। ট্রাস্ট অফিসটাকে পার করার পরেই আপনারা সামনে এখানে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে এসে পৌঁছবেন। দুধ এবং ফুল এখান থেকে কিনে নিতে পারেন। এখান থেকে নিয়ে আপনারা ওখানে গেট নম্বর 4-এর ওখানে প্রবেশ করবেন। হলো গেট নম্বর 4, গেট নম্বর 4। গোধুলিয়া মোড় ক্রসিং থেকে
500 মিটার হেঁটে আসার পরে আমি এই মুহূর্তে গেট নম্বর 4-এর সামনে এসে পৌঁছেছি। এই গেট নম্বর 4-এর উল্টো দিকে আপনারা এখানে অনেক দোকান দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের জুতো, ব্যাগ, মোবাইল জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। এছাড়াও এই মন্দিরের ভিতরেও জুতো, মোবাইল রাখার জায়গা, জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে। আর আপনারা সামনের এই দোকানগুলোতেও রাখতে পারেন। মোট 4খানি গেট আছে। ওদিকে 1 নম্বর, গঙ্গার দিকে 2 নম্বর, আমি এখন 4 নম্বরের সামনে দাঁড়িয়ে আছি। বাম হাতে জ্ঞানভাপী মসজিদের দিকে গেট নম্বর 3। আর ওদিকে এই রাস্তাটা মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা দুয়ারের দিকে চলে যাচ্ছে। আর 4 নম্বর গেটের উল্টো দিকে এখানেও দোকানে আপনারা জিনিস কেনাকাটা করতে পারেন। এই দোকানগুলো থেকেও আপনারা ফুল, দুধ, প্রসাদ কিনে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। ওই দিক দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। গেট নম্বর 4-এর এই হলো এন্ট্রি পয়েন্ট। 4 নম্বর গেটের পাশেই এখানে 3 নম্বর গেট, আর এই 3 নম্বর গেটের এখান থেকে ওদিকে দেখুন জ্ঞানভাপী মসজিদটা দেখা যাচ্ছে। আর এদিকটাতেই এই রাস্তা চলে গিয়েছে কালভৈরব মন্দিরের দিকে। সোজা গেলে আপনারা কালভৈরব মন্দিরের দিকে যাবেন এবং ডান দিকে এখানে আপনারা মণিকর্ণিকা শ্মশানের দিকে যেতে পারবেন। ডান হাতে আছে মণিকর্ণিকা দুয়ার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে বিন্দু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং 2024-এ কাশী বিশ্বনাথ মন্দির এবং কাশী করিডোরের গল্প শুরু করা যাক। উল্টো দিকের দোকানগুলোতেও আপনারা জুতো, মোবাইল জমা রাখতে পারেন। এছাড়া ভিতরেও জুতো, মোবাইল আপনারা জমা রাখতে পারেন। ওয়ে টু টেম্পল, এই হচ্ছে রাস্তা। এই ওয়ে টু টেম্পল এতটা পর্যন্ত আপনারা মোবাইল নিয়ে আসতেই পারেন। আপনারা এইভাবে এগোতে থাকবেন। আপনারা যদি সকাল 10টা, 11টা, 12টার দিকে এখানে আসেন তখন এখানে অনেক ভিড় পাবেন। আমি যেহেতু সকাল 7টার সময় এখানে এন্ট্রি নিয়েছিলাম তাই এতটাই কম ভিড় পেয়েছিলাম। এখানে পৌঁছানোর পরে আপনারা এখানেও মোবাইল এবং আপনাদের জুতো জমা রাখতে পারেন। আর এখানকার দোকানগুলো থেকেও আপনারা ফুল এবং দুধ সংগ্রহ করতে পারেন। এখানে পৌঁছানোর পরে এখানকার দোকানদাররা আমাকে বারে বারে অনুরোধ করছিলেন যে স্যার আপনি এখানে জুতো জমা রাখুন, মোবাইল ডিপোজিট করুন, আর এখান থেকে এই দুধ ও ফুল সংগ্রহ করুন। চলুন ওনাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই। हर हर महादेव, हर हर महादेव। तो यहाँ पे क्या नियम है, थोड़ा बोलिए। यहाँ नियम सर, मंदिर में जाने से पहले सर आपके पास यदि सेल फोन है हाँ। और बड़े बैग हैं हाँ। और जैसे कि मोबाइल हो गया, स्मार्ट वॉच हो गए और नशे का कोई सामान हो गया, जैसे गुटखा, खैनी, तंबाकू, बीड़ी, सिगरेट, XYZ, हाँ। अंदर कुछ जाएगा नहीं सर। अच्छा आपको लॉकर में अच्छा, लॉकर यहाँ में पे कोई ये चार्ज लॉकर- नहीं होता। अच्छा, लॉकर को कोई पैसा नहीं देना होता है। अच्छा अच्छा। इसका कोई चार्ज नहीं होता है। आपका दुकान जो बरसात में तो आप सर ये माला लेंगे, हाँ। वो माला में आके भैया अच्छा, माला और दूध। माला जो बाबा का श्रृंगार का जो होता है, हाँ, ये जो दूध जो हाँ, है, ये बाबा को चढ़ेगा। हाँ, ये दूध और माला प्रसाद लेके जाएंगे। ये बाबा और बाकी ये लॉकर में कोई चार्ज नहीं है। उसका कोई चार्ज कोई नहीं। चार्ज नहीं। क्या नाम आपका? मेरा नाम महेंद्र गुप्ता सर। अच्छा, आपका दुकान का नंबर? हमारा दुकान का नाम है सर ये 3rd B। कार्ड भी और आपका? बाबू गानी अच्छा, दुकान का नंबर? काकी पुसना लॉकर। अच्छा, ये रहा वो दोनों का दुकान, ये रहा 3B और 3A। ये रहा लॉकर, यहाँ पे लोग पूरा रख के और यहाँ से आपका प्रसाद खरीदने के बाद ये प्रसाद और ये फूल माला और ये खरीद लेगा। ये खरीदने के बाद यहाँ पे जमा करके वो उधर जाएंगे ना, दर्शन के लिए जाएंगे। ओके, थैंक यू। क्या नाम बोला? महेंद्र कुमार गुप्ता सर। अच्छा, दुकान है 3rd B। 3rd B। ओके, नमस्ते। नमस्ते सर। हर हर महादेव। हर हर महादेव। ओके ओके। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব বা বাবা মা, শ্বশুর শাশুড়িকে নিয়ে আপনারা যখন যাবেন তখন এখান থেকে এইভাবেই দুধ, লাড্ডু এবং ফুল নিয়ে আপনারা এখানে মন্দিরে প্রবেশ করবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। এরপরেও মনে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। মন্দিরে আমি প্রবেশ এখনও করিনি। এখানে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দির পার করে সামনে এখানে গেলে এখানে সরকারি কাউন্টার আছে। এখানে আপনারা মোবাইল এবং আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এই হলো কাউন্টার, এই কেদার ভবন, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন।
নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরে আমি এখানে কথা বলে জানলাম এখানে মোবাইলটা শুধু জমা রাখা যাবে, আর লাগেজ আপনারা অন্যদিকে জমা রাখতে পারবেন। ওখান দিক দিয়ে আসার পরে এখানে এই যে কেদার ভবন দেখতে পাচ্ছেন, এই কেদার ভবনের এখানে আপনারা মোবাইল জমা রাখতে পারেন। কেদার ভবনটাকে বাম হাতে রেখে সামনে ওদিকে এগোলে আপনারা অন্নপূর্ণা মন্দিরের দিকে যেতে পারবেন। এই হলো অন্নপূর্ণা মন্দির। গোধুলিয়া মোড় থেকে গেট নম্বর 4 দিয়ে আপনারা মন্দিরে পুজোটা দিয়ে দেবেন। এখন চলুন আপনাদেরকে এখানে গঙ্গা নদীর তীরে একদম নিয়ে যাব। আমি এই মুহূর্তে কাশী করিডোরের গেট নম্বর 2 এর দিক থেকে এলাম, এখন যাচ্ছি ললিতা ঘাট এবং গঙ্গার পাড়ের দিকে। এখানে দেখুন লেখা আছে এই যে গঙ্গা রিভার, মণিকর্ণিকা ঘাট আর এই ললিতা ঘাট। এই হলো কাশী করিডোর। গেট নম্বর 2 দিয়ে আসার পরে আপনারা এখানে গঙ্গা রিভার, মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাটের দিকে আপনারা যাবেন। সম্পূর্ণ রাস্তাটা ওই রাস্তা দিয়ে আপনারা এলেন, এই দিক দিয়ে এগোতে থাকবেন, এগোলে একদম গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছবেন। আমি এই মুহূর্তে গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। আমার ডান হাতে ওদিকে ললিতা ঘাট, আরও ওদিকে চলে গেলে দহাশ্বমেধ ঘাটের দিকেও যাওয়া যাবে। 2024-এর 2রা ফেব্রুয়ারির সকালটা আমার দারুণ কাটছে। সিঁড়ি পথ দিয়ে আপনারা উপরে উঠবেন, উপরে উঠে ওদিকে গেলে মন্দিরের দিকে যেতে পারবেন। তো এই হলো সম্পূর্ণ কাশী করিডোর। সিঁড়ি পথটা কীভাবে মন্দির প্রাঙ্গণে যাচ্ছে চলুন দেখিয়ে দিই। গঙ্গা নদীর দিক থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। পর্যটকদের কাছে অতি জনপ্রিয় একটা ভ্রমণ সার্কিট হলো দিল্লি আগ্রা মথুরা বা দিল্লি আগ্রা জয়পুর। সেরকমই একটা ভ্রমণ সার্কিট আপনারা আগামী 2024-এ প্ল্যান করতে পারেন। উত্তরপ্রদেশে বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা, আর সাথে মাঝে আপনারা চুনার ফোর্ট এবং বিন্ধ্যাঞ্চলটাও ঘুরে দেখে নিতে পারেন। তো আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগামী পর্বগুলো দেখতে থাকুন। ললিতা ঘাটের দিক থেকে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই এখানে আপনারা এই লাগেজ ডিপোজিট কাউন্টারে আপনাদের ব্যাগ, জুতো, মোবাইল জমা রাখতে পারেন, রেখে আপনারা ওদিকে যাবেন, করে উঠবেন। এই লাগেজ ডিপোজিট কাউন্টার ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনারা আপনাদের লাগেজ জমা রেখে উপরে ওদিকটাতে যেতে পারবেন। এই হলো কাশী করিডোর পথ। এখানে আমি আমার লাগেজটা জমা রাখব। বারাণসী পৌঁছানোর পরে আপনারা কিভাবে পিডিআর মল, গির্জাঘর, গোধুলিয়া মোড় থেকে কাশী করিডোরে পৌঁছবেন এবং বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেবেন আজকে আপনাদেরকে বোঝালাম। এর পরের পর্বে আমি আপনাদেরকে বারাণসী, চুনার, বিন্ধ্যাঞ্চল, প্রয়াগরাজ এবং অযোধ্যার প্ল্যানটা আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে গোছাবেন এবং আপনাদের খরচ কীরকম হতে পারে যাবতীয় তথ্য নিয়ে আরও আরেকটি ভিডিও আগামী পর্বে বানিয়ে দেব। আমার তোলা ছবিগুলো এবং ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম পেজ পিন্টু চিত্রকরকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, হর হর গঙ্গে, দুর্গা দুর্গা।